আজকে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, তার উপর আম্মু আবার আমার উপর রান্নার দায়িত্ব দিছে, সেই কারণে একটু নার্ভাস ছিলাম যে রান্নাগুলো কমপ্লিট করতে পারবো কিনা, কারণ বৃষ্টি হলে আমি একটু অলস হয়ে যাই। তো আজকে আমি করব ছোট মাছের চচ্চড়ি, তারপর একটা মাছ তরকারি করব, আর হচ্ছে আমের হোলি টক করব। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিটু মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি হওয়ার নমুনা দেখে মনে হচ্ছে যেন আবার বন্যা হবে, কারণ পুকুর খাল বিল আবার পানিতে পুড়ে গেছে, সেই কারণে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আর বন্যা না হয়। তো এখন হচ্ছে রান্না বান্নার মধ্যে ফিরে যায়। তো এখন হচ্ছে ছোট মাছগুলো আপনারা দেখতেই পারতেছেন, এদিকে হচ্ছে মিক্স মাছ ছিল আর কি, অনেক রকমের মাছই ছিল। তো এগুলোকে আমি একটু অর্ধেক করব, করে হচ্ছে যেগুলো একটু বড় সাইজের মাছ এগুলো দিয়ে হচ্ছে আমি চচ্চড়ি করব, আর বাকিগুলো দিয়ে হচ্ছে আমি মাছ তরকারি রান্না করব আর কি, রসুন বাটা দিয়ে। তো এখন হচ্ছে আগে চচ্চড়িটার জন্য আমি মাছগুলো আলাদা করে নিচ্ছি। তো নেওয়ার পরে তারপর আবার ছোট মাছগুলো একটু বাছাই করে আলাদা করে রাখছি, আর হচ্ছে একটু বড় সাইজগুলো আলাদা করে রাখলাম। এই যে এগুলো দিয়ে হচ্ছে আমি এখন চচ্চড়ি করব। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি, কারণ আমি ফেসবুকে দেখছিলাম যে এরকম চচ্চড়িটা নাকি অনেক মজা লাগে। তো সবার রিভিউ দেখে ভাবলাম যে এটা আমি তৈরি করি। তো পেঁয়াজগুলো হচ্ছে একটু বেশি নিয়ে আসাতে আব্বু, সেই কারণে আম্মু হচ্ছে কিছু পেঁয়াজ আলাদা বক্সে করে রেখে দিছি কুচি করে ফ্রিজের মধ্যে। তো ওইটা থেকে আমি দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন হচ্ছে একে একে মশলাপাতি দিব আর কি। এখন হচ্ছে লবণ দিব পরিমাণ মতো। তো আমি কম কম করেই দিচ্ছিলাম, আর হলুদের গুঁড়া দিব এখন। তো হলুদটাও দিলাম, আর হচ্ছে মরিচ দিব। মরিচটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তাও একটু কমিয়ে দিছি, কারণ কাঁচা মরিচ দিব, তো সেই কারণে একটু ঝাল ঝাল করার চেষ্টা করবো। আর এদিকে হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটাও দিব, দিয়ে তারপরে এগুলো একসাথে মেখে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব আর কি। তো আপনারা এখন দেখতে পাবেন, যারা ফেসবুক পেজ বা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখতেছেন, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ একটা ফলো দিয়ে দিতে পারেন, আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা আগে থেকে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব, যাতে ঝাল ঝাল হয় একটু চচ্চড়িটা। তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়, এমনকি মাছগুলো যাতে হয়ে যায় আর কি। তো আমি ফাঁকে ফাঁকে দিয়ে একটু একটু করে পানিও দিচ্ছিলাম, কারণ মাছগুলো না হওয়া পর্যন্ত এমন একটু একটু পানি দিচ্ছিলাম আর কি। এখন সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ এই জিরার গুঁড়াটার জন্য পরে দেখলাম যে টেস্টটা অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ।
চচ্চড়িটা হয়ে গেছে, এই যে এরকম শুকিয়ে গেছে পানিটা, এমনকি মাছগুলো অনেক ভালোভাবে হয়েছে। তো এখন হচ্ছে এটা একটা বাটির মধ্যে তুলে নিব। তো প্রথমবারের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালোই রান্না করছে, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি, কারণ আমার ছোট বোনও একটু টেস্ট করে বলছে যে অনেক ভালো হয়েছে প্রথমবারের তুলনায় আর কি। কারণ এর আগে আমাদের ঘরে এটা রান্না করতে আমি দেখি নাই কখনো, তো আমার অনেক মন চাইলো, মানে আম্মু আমার নিজের উপর ছেড়ে দিছে যে তোর মানে মাছ দিয়ে গেছে, বলছে যে তুমি তোমার মন মতো করে রান্না করো যেভাবে মন চাই আর কি। তো আমি অন্য সময় হচ্ছে হোলি দিয়ে মাছ রান্না করি, আর হচ্ছে রসুন বাটা দিয়ে, আর এবার হচ্ছে হোলি দিয়ে রান্না করব না, মানে হোলি দিয়ে রান্না করে আমি চচ্চড়িটা করছি আর কি। আর এখন হচ্ছে রসুন বাটা দিয়ে রান্না করব, কারণ রসুন বাটা তরকারি ছাড়া আমাদের ঘরে ছোট মাছটা খেয়ে নাকি কেউ তৃপ্তি পায় না, সেই জন্য আর কি। এখন যে তরকারিটা রান্না করতেছি এটা এর আগেও আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, আজকে আর একটু মুখে মুখে বলে দিচ্ছি। জাস্ট হচ্ছে লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে, তারপর রসুন বাটা দিয়ে, আর হচ্ছে এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেলটা দিয়ে তারপর আবার একটু কাঁচামরিচও দিব, দিয়ে তারপর একসাথে মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আর কি পানি দিয়ে। তো পানিটা একটু এটার মধ্যে বাড়াই দিছি, কারণ এটা ঝোলটা পরে দিয়ে দেখা যায় যে থাকে না, কারণ ঝোলটা অনেক বেশি মজা লাগে। এই যে এখন যে পানিটা দিচ্ছে তার চেয়ে পরে আবার আরেকটু বাড়িয়ে দেই আর কি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, এটা রান্না করতে 10 মিনিটও সময় লাগে না। আমি এই যে আজকে রান্না করছি প্রায় আধা ঘন্টার মধ্যে মনে হয় আমার সব ধরনের রান্না শেষ হয়ে গেছে, মানে এই মাছ তরকারিগুলো রান্না করতে আর কি। তো এই যে এদিকে হচ্ছে এখন এটা বলক উঠে গেল, এখন তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না, জাস্ট 5 মিনিট চুলায় বসিয়ে রাখলে তরকারিটা হয়ে যাবে বলক ওঠার পর আর কি। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমার তরকারিতে হলুদে হয় না কেন, আমি এত বেশি হলুদ দিলাম তাও হলুদ হইতেছে না, মাছ সাদা সাদা থাকতেছে। আম্মু বারবার বলতেছিল যেন হলুদটা আমি পরিমাণ মতো দিই, আমি কিন্তু অফিস কিনে আরো 1-2 বার হলুদ দিছি, তারপরেও দেখেন কেমন সাদা সাদা লাগতেছে। তো পরে ভাবলাম হয়তো বা হলুদের মতো সমস্যা হতে পারে, হলুদটা মিক্সড হচ্ছে না তরকারির সাথে, এমনটা মনে হচ্ছিল আর কি। তো জানি না কোথায় সমস্যাটা হচ্ছে। এই যে এখন হচ্ছে বলক উঠে গেল, এখন কিছুক্ষণ চুলায় বসিয়ে তারপর নামিয়ে ফেলবো আর কি। তো আমি যেহেতু আমের হোলি দিয়ে টক রান্না করবো, সেই কারণে হোলিগুলো ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ পানিতে, পরিষ্কার করে ধুইছি, ধোয়ার পরে পানিতে ভিজিয়ে রাখছি। তো ওই দিক দিয়ে মাছটা হওয়ার পর, তরকারিটা হওয়ার পর তারপর হচ্ছে আমি হোলির টকটা রান্না করবো আর কি। ওইটাও আমি ফার্স্ট টাইমে রান্না করতেছি, আমের হোলির টকটাও আজকে প্রথম আমি রান্না করবো আর কি। তো এই তো এখন হচ্ছে মাছ তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু পর নামিয়ে নেব। ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের পরিবারের সদস্যদের সাথে আমার ব্লগটি শেয়ার করে দিবেন। তরকারিটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব, এটা ছিল ফাইনাল লুক। এখন হচ্ছে টকটা রান্না করব আমের হোলি দিয়ে, এটা খুবই ফাস্ট করে দিছি কারণ এটা খুবই সহজ রান্না করা। এই যে আমের হোলির সাথে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে রসুন বাটা সামান্য পরিমাণ দিলাম, তারপর একটু বাড়িয়ে লবণ দিলাম কারণ এটা যেহেতু টক, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, এটাতে হলুদ খুবই কম পরিমাণে দিলে চলে, তো আমিও অল্প পরিমাণে দিলাম। দেওয়ার পর তারপরে এখন হচ্ছে বলক উঠে যাবে, এটা হতেও বেশি সময় লাগে না, এটা 5 মিনিটে হয়ে যায় রান্না করা। তো এই যে এটা কিন্তু টকটা অলরেডি হয়ে গেছে। এখন আবার আমি সামান্য পরিমাণে একটু এই যে লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা, যদি লাগতো আরো দিতাম। তো এখন দেখলাম যে আরেকটু লবণ লাগে, তারপর দিয়ে দিলাম। এখন আবার আরেকটু রসুন বাটা দিলাম, মানে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে, যাতে হচ্ছে রসুনের একটা ফ্লেভার আসে সেই কারণে। তো এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আসমানের ঢাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পারতেছেন। তো এই ছিল আমার তরকারির ফাইনাল লুকটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আব্বু আম্মু একটু পর টিফিনে এসে খাওয়া দাওয়া করবে, যার কারণে আমি খুবই তাড়াহুড়ো করে রান্না করছি। তো এখন আমি অনেস্ট রিভিউ দেই আমার রান্না করা খাবারগুলোর। তো চচ্চড়িটা আর হচ্ছে এই টকটা অনেক বেশি মজা হয়েছে সত্যি কথা। আর যে রসুন বাটা দিয়ে মাছ তরকারিটা রান্না করছি, এটার মধ্যে মরিচটা কম হওয়াতে, ঝালটা কম হওয়াতে একটু তরকারিটা খেতে পাঁচা লাগছে। আর আম্মু হচ্ছে সকালবেলা করলা তরকারি রান্না করে গেছিল, আম্মুর হাতের করলা তরকারিটা অনেক বেশি মজা হয়। তো এই তো আজকে ছিল এসব আয়োজন আর কি আমাদের খাবারের। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।